নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলা আপনাদের স্বাগত। আজকে 31শে মে শনিবার দুপুর 1টার সময় ভিডিওটা করছি। আশা করি 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে হয়তো আপনাদের কাছে আপলোড হয়ে যাবে। মে মাস শেষ, কাল মানে সোমবার থেকে জুন মাস শুরু হয়ে যাবে। গতকাল লাস্ট ট্রেডিং ডে ছিল, জুন মাসেরই ছিল, কিন্তু অফিসিয়ালি যে ক্যালেন্ডার ডেট সেটা মে মাসের শেষ হলো, অর্থাৎ আমরা সোমবার থেকে জুন মাসে পা দেব। তো জুন মাস সম্পর্কে মে মাসে কীরকম হলো টোটাল পার্টটাই আমি আসছি বাজার সম্পর্কে। তার আগে বলে দিই, যদি কারুর ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে যখনই ভিডিও করব তখন চলে আসবে। এখন সপ্তাহে 2টো করে ভিডিও হয়, একটা বুধবার দিন আসে সন্ধ্যাবেলার দিকে, আর একটা শনিবার দিন ভিডিও আসে। সপ্তাহে এখন 2 দিন নিয়মিতই আসছে ভিডিও। সেকেন্ড হচ্ছে, যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে চান তারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, থাম্বনেলে টোটালটা দেওয়া আছে। এবং টেলিগ্রাম গ্রুপে কি আছে তার জন্য একটা ভিডিও তৈরি করাও আছে, দেখে নেবেন, 1-2 দিন আগের ভিডিও আছে। তো টেলিগ্রামে যারা জয়েন করতে চান তারা হোয়াটসঅ্যাপ করবেন 9123952178 নাম্বারে। ওখানে নাম, কোথায় থাকেন, সেলফি ফটো দেবেন, আমি ডিটেলসটা দিয়ে দেব। আর কি সার্ভিস আছে না আছে সেই সম্পর্কে টোটাল একটা ভিডিও করা আছে, ওটা দেখে নেবেন। সবে শুরু হয়েছে জুন মাস, জুন এবং জুলাই 2 মাসের প্রিমিয়াম গ্রুপ, আর একটা সিলভার গ্রুপ, সেটা 1 মাসের। তো এটা গেল সার্ভিসের ব্যাপার। এবার আসি মার্কেটের ব্যাপার নিয়ে। মার্কেট মে মাসে কীরকম হলো, একটা ক্যান্ডেল যদি মে মাসে দেখেন তাহলে দেখবেন একটা অদ্ভুত ক্যান্ডেল তৈরি হয়েছে, যেটা লো থেকে ওপেন প্রায় 400 পয়েন্ট, লো থেকে ওপেন 400 পয়েন্ট, ওপেন থেকে ক্লোজ 400 পয়েন্ট, হাই থেকে ক্লোজ 400 পয়েন্ট, এরকম একটা অ্যাপ্রক্স রাউন্ড ফিগারে একটা মার্কেট কিন্তু মে মাসে দেখালো। লাস্টের দিকে অপশান বায়ারদের প্রিমিয়াম খেয়েছে, এইগুলো চলে। কারণ হচ্ছে মার্কেট সবার জন্য, শুধু অপশান বায়াররা পয়সা করবে, সেলাররা করবে না, বা ক্যাশ যারা কেনেন তারা করবে না, বা ফিউচার যারা কাজ করেন তারা করবে না, এরকম হয় না। মার্কেট সবার জন্যই থাকে, এক এক সময় এক একজনকে পয়সা দেয়, যদি তারা নিতে পারেন তো পয়সা দেয়। তো সেই রকমই ছিল, সেলারদের টাইম ছিল, কিন্তু এর মানে এই নয় যে তাদের টাইম সবসময় থাকবে। আবার কিন্তু বায়ারদের টাইম আসতে পারে বা আসবে বলেই আমার ধারণা। এবার মেন হচ্ছে, কেন আমি লাস্ট পরপর ভিডিও বলে এসেছি যে দিনের দিন এক্সিট করুন, স্টপ লস ছোট রেখে কাজ করুন, ডেলিভারি খুব পজিশান নিয়ে যাবেন না, এবং যেটা বড় পজিশান নেবেন না। এই কারণের জন্যই বলেছি, কারণ যারা শুধু অপশান কিনে বড় বড় লট কাজ করেন তাদের কিন্তু প্রায় লঙ্কার মতো মানে আগুন ধরে গেছে। কারণ শুধু হয়তো তাদের দিকেই বাজার গেছে, কিন্তু প্রিমিয়ামটা ইটিং করে নিয়েছে। বিশেষ করে যারা ডেলিভারি দিনের পর দিন মান্থলি অপশান কিনে বসেছিল, তাদের অবস্থা তো, সে কল কিনুক বা পুট কিনুক, যাই কিনুক না কেন, তাদের কিন্তু পুরো ক্যাপিটাল ধ্বংসের জায়গায় নিয়ে চলে গেছে। তো এর জন্য আমি সতর্ক করেছিলাম যে এই সময়টা দিনের দিন কাজ করুন, কম কোয়ান্টিটি নিয়ে কাজ করুন, সুযোগ আসবে তখন আবার বড় কোয়ান্টিটি বড়োভাবে কাজ করা যাবে। কারণ এটা অপশান রাইটের একটা জায়গা তৈরি হচ্ছিল, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছিল। তো যাই হোক, যেটা হয়ে গেছে। এবার নেক্সট কি হবে, জুন মাস তো শুরু হচ্ছে। তো আমার যেটা দেখে বা বাজারের চাল দেখে যেটা মনে হচ্ছে, সবথেকে বড় কথা হচ্ছে, এখানে যে আলোচনাটা করি সেটা হচ্ছে লাস্ট শুক্রবার অবধি মার্কেট আমাদের চলেছে, তখন যেটা ডেটা বা যা চার্ট স্ট্রাকচার যাই বলুন না কেন সেসব দেখে কিন্তু বলি। এরপর সোমবার থেকে যদি বাজার অন্যরকম দেখে বা চলে, তাহলে কিন্তু সাথে সাথে আমিও চেঞ্জ হয়ে যাই, বা যারা মার্কেটে থাকে প্রত্যেকেরই চেঞ্জ হয়ে যাওয়া উচিত।
কারণ আমরা বাজারকে কেউই চালাই না, বাজার চলবে, বাজারকে আমাদের ধরতে হয়। কারণ আমি যদি একটা ভেবে রাখি যে এটা হতে পারে, সেই রকম যদি বাজার না যায়, আমার যদি মানে গোঁয়ার্তুমিতে আমি বসে থাকি যে না এটাই হতে হবে আমি বুঝেছি, তাহলে কিন্তু বাজার ছুঁড়ে ফেলে দিতে 1 সেকেন্ডও লাগবে না। তো সাথে সাথে নিজেদেরও চেঞ্জ হয়ে যেতে হবে। যারা যত তাড়াতাড়ি চেঞ্জ হতে পারবে তারা এই বাজার থেকে কিন্তু বহুদিন থাকতে পারবে। আর বাজারে যদি বহুদিন থাকা যায় তাহলে বাজার এত টাকা দিতে পারে যার ধারণার বাইরে। সে যে করেই হোক, ইনভেস্টমেন্ট বা সুইং ট্রেড বা অপশান বাই বা ফিউচার, যে যাই কাজ করুক না কেন, কিন্তু বুঝতে হবে, জায়গাটাকে থাকতে হবে, আর লোকটাকে একটু নিজের আয়ত্তে আনতে হবে। কারণ বিভিন্ন মেসেজ পাই, দেখি এক একজনের লোভ এমন মাত্রায় চলে গেছে যেন মনে হয় সকাল 9:15 এটিএম কার্ডে নিয়ে ঢুকে গেছে, এটিএম কার্ডে ঢোকাবে আর টাকা হু করে চলে আসবে। এই ব্যাপারগুলো কিন্তু খুব ডেঞ্জারাস ব্যাপার। এরাই কিন্তু বেশি দিন মার্কেটে থাকতে পারে না, এদের এক্সপেকটেশান বিশাল বড়। এক দিনে, দুদিনে, 1 মাসে, 2 মাসে 1 কোটি, 2 কোটি, 5 কোটি, বিভিন্ন কোটি, লাখে হয়তো তারা কথা ভাবে না। এই যে অবাস্তব, এই অবাস্তব কল্পনা, এই রকম কল্পনা ভবিষ্যতেও যারা করেছে তারাও মার্কেট থেকে আর নামোনিশান হয়নি, বর্তমানেও হবে না, ভবিষ্যতেও হবে না। অর্থাৎ এই মার্কেট যেমন টাকা দেয় কিন্তু সেটা একটা বাস্তবসম্মত আকারেই দেখতে হয়, অবাস্তব বলে কিছু হয় না। তো যাই হোক, এটা বেশ কিছু মেসেজ পাই বলে আমি বললাম। তো যারা বেশি দিন মার্কেটে নেন বা অবাস্তব কল্পনা করছেন তাদের জন্যই এটা আমি বললাম, সবার জন্য কিন্তু এটা বলি। তো এবার আসি জুন মাস কি হতে পারে। আপাতত আমার যেটা মনে হচ্ছে, জুন মাসে একটা ধোঁকা দিতে পারে। জুন মাসটা ধোঁকার মাস হলে হতে পারে, সম্ভাবনা সেরকমই তৈরি হচ্ছে। সেই ধোঁকাটা কখন হবে, কোন সময় হবে, সেটা সময় সময় দেখতে পাবেন। অনেক সময় চার্ট, ক্যান্ডেলস্টিক অনেক কিছু প্যাটার্ন তৈরি করবে, কিন্তু আদতে সেই প্যাটার্ন ফেলিওর হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে এবং রিভার্স যখন তখন ঘটিয়ে দিতে পারে। তো সাবধানতা অবলম্বন করা উচিত। কারণ এই যে ধোঁকাটা দিতে পারে, যেটা মনে হচ্ছে, যদি সেই রকম ধোঁকা দেয় তাহলে কিন্তু অনেকের অনেক কিছু ক্ষতি হয়ে যেতে পারে। তো সাধারণত ডেলিভারিতে হয়তো এ মাসে পয়সা পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তবুও দেখতে হবে কোন জায়গায় কোন স্ট্রাইক প্রাইস কখন নিতে হবে। টাইমটা খুব মানে ক্রুশিয়াল হয়ে যাবে এই মাসে, আমার যেটা মনে হচ্ছে। এবং এই মাসে মুভমেন্টটা একটু ভালো পাবো এবং প্রিমিয়ামগুলো মনে হচ্ছে একটু বেটার পাওয়া যেতে পারে, সম্ভাবনাটা খুব বেশি। এবার নিফটি, ব্যাঙ্ক নিফটি বোথ, কারণ যে জায়গায় মার্কেট চলছে, বাজার বাইরে থেকেও বা বাজারেও বিভিন্ন ভালো নিউজও আসছে, বিভিন্ন খারাপ নিউজও আসছে। কোন নিউজ কখন কিভাবে মার্কেট নেবে, এটাই হচ্ছে বড় ব্যাপার। কারণ দেখা যাচ্ছিল এফআইআই প্রচুর বাই হচ্ছিল, ডিআইআই বাই হচ্ছিল, কিন্তু বাজার বাড়ছিল না। আবার দেখা যাচ্ছে এফআইআই সেলও করছে। তো সেই জায়গা থেকে যদি আমরা যে ডেটাগুলো দেখি, সেই ডেটার ওপর যদি ভিত্তি করে কাজ করতে যাই, তাহলে কিন্তু ফেঁসে যাওয়ার সম্ভাবনা প্রবল। কারণ আমাদের সামনে প্রচুর ডেটা আসে, আমাদের এখন যে অনলাইন থ্রু দিয়ে ফ্রি প্রচুর ডেটা আমরা দেখতে পাই বিভিন্ন সাইট থেকে। সেই ডেটা কিন্তু কতটা সঠিক এবং কতটা ঠিকভাবে দিক নির্দেশ করবে বা করে, সেটা কিন্তু একটু ডাউট আছে। তো যাই হোক, আমি সতর্ক এটাই করছি যে এই জুন মাসটা কিন্তু হতে পারে একটু বড় কাজ হতে পারে বা বড় আপ ডাউন থাকলেও থাকতে পারে, কিন্তু যেটা মেন কথা, এই জুন মাসটা কিন্তু মনে হচ্ছে ধোঁকা দেওয়ার একটা খুব জায়গা তৈরি করতে পারে। সেটা হতে পারে ওপরে ব্রেকআউট দিয়ে ফলস করে নিচের দিকে নামিয়ে দিতে পারে, বা নিচের দিকে ফলস দেখিয়ে ওপরে টেনে দিতে পারে। সেটা সময় সময় দেখতে পাবেন, দেখা যাবে, সেটা ব্যাপার না। কিন্তু অ্যাডভান্স পুরো জুন মাসটা একটু দেখে করবেন কাজ। কারণ এখনও আমার যেটা দৃঢ় বিশ্বাস যে মার্কেট নিউ হাই
করবে কি করবে না ইমিডিয়েট বলা যাচ্ছে না, আমি লেভেলটা বলে দেবো। কিন্তু মার্কেট এখনও অবধি যে লো করে চলে গেছে এটা ইমিডিয়েট এখনও আমি বলছি না, কারণ কিছু কিছু জায়গায় এখনও একটুখানি ডাউট আছে। তার উপরে কিছু চলতে পারলে তখন কিছু কিছু নিচের দিকের দরজা বন্ধ হয়ে উপরের দিকের দরজা খুলে যাবে, সেই জায়গা বলার মতো সময় এখনও আসেনি। তার জন্যেই বলছি একটা বড় ধোঁকাও আসতে পারে, এটা খুব সাবধান। নিফটির কোন জায়গাটা দেখা উচিত? দেখুন, নিফটি যে জায়গায় লাস্ট 2-3 দিন ধরে দেখাচ্ছিল যে 24,750 আমরা শুক্রবার ক্লোজ দিলাম। আগের দিন যেমন শর্ট কভারিং বলুন যাই বলুন লাস্টের দিকে 150 পয়েন্ট যেমন নিফটি টেনে দিল, আনএক্সপেক্ট টেনে দিয়েছে, ঠিক তার পরের দিনই আবার 100 পয়েন্টের কাছে উড়িয়েও দিল। তো এই রকম করে আলটিমেটলি কিন্তু বাজার কিছুই করলো না, একটা রেঞ্জের মধ্যেই ঘুরিয়ে যাচ্ছে। ব্যাংক নিফটিও রেঞ্জে ঘোরাচ্ছে, নিফটিও রেঞ্জে ঘোরাচ্ছে। তো এবার হয়তো রেঞ্জ ব্রেকআউট করলেও করতে পারে, সম্ভাবনা আছে। তো মেন যেটা নিফটির ক্ষেত্রে 24,750 যে ক্যাশ লেভেল বলছি, যেটা ক্লোজ করেছে ওপরের দিকে 25,233, এটা একটা ভাইটাল রেজিস্ট্যান্স জায়গা আছে। 100 বা 88 অনেকে ভাবছেন, আমার ওসব দিকে আমি দেখছি না, আমি 25,233টাই মেন দেখছি। এটা একটা ভাইটাল রেজিস্ট্যান্স, এর ওপর ক্লোজ করলে চিন্তাভাবনা নতুন করে হবে। আর নিচের দিকে 24,300 ভাইটাল সাপোর্ট, এর নিচে ক্লোজ করলে আবার নতুন করে চিন্তাভাবনা হবে। অর্থাৎ ইন্টারডেতে ওপরে নিয়ে গিয়ে নামিয়ে দিল ব্যাপার নয়, ক্লোজিং কোথায় করছে এবং কি ক্যান্ডেলে করছে, অর্থাৎ রেড না গ্রিন, যারা রেড গ্রিনে করে বা ব্ল্যাক হোয়াইটে করে, যাই হোক কোন ক্যান্ডেলে করছে এবং ভলিউম কি আছে, সেগুলো অনেক কিছু বিচার করে কিন্তু জায়গাগুলো একটুখানি দেখবে। আর ব্যাংক নিফটিও অনেকেই ব্রেকআউট কিন্তু অনেক দিন হয়ে গেল ব্রেকআউটের জায়গা নেই, ওই একই জায়গায় ঘোরাঘুরি করে যাচ্ছে। উপরে 56,150 রেজিস্ট্যান্স, তার উপরে ক্লোজ দিক, তারপর ভাবা যাবে। আর নিচের দিকে 55,000 স্ট্রং সাপোর্ট আছে, তার নিচে ক্লোজ চাই, তারপর দেখা যাবে। অর্থাৎ এই জায়গায় কিন্তু বাজারটা এখনও কনসলিডেশন করে চলেছে। এবার সেটা অ্যাকুমুলেট হচ্ছে না ডিস্ট্রিবিউশন হচ্ছে সেটা পরবর্তীকালে বোঝা যাবে। তবে জুন মাসটা কিন্তু মনে হচ্ছে একটু মুভমেন্ট দেওয়ার উচিত, এখনও অবধি দেখে যা মনে হচ্ছে। অর্থাৎ একটু দেখে শুনে কাজ করুন, তাহলে যদি সঠিক জায়গাটা বুঝতে পারেন বা ধরতে পারেন তাহলে কিন্তু লক্ষ্মী লাভের একটা ভালো জায়গায় থাকবে। এছাড়াও স্টক প্রচুর কাজ হচ্ছে, স্টকগুলোও দেখতে পারেন। তবে অত্যাধিক বেশি এখনই ঢুকবেন না, ইনভেস্টমেন্ট পারপাসেও বিশাল বিশাল ইনভেস্টমেন্ট আপনারা অনেকেই হয়তো ধরে আছেন, সেগুলো ধরে থাকুন। লস বুকের জায়গা নেই, নিচে নামলেও পরবর্তীকালে বাজার আস্তে আস্তে যখন ওঠে, এবং ভারতীয় বাজার তো উঠবেও, সেটা তো মানে সবাই জানে, এটা নতুনত্ব কিছু নেই, তখন হয়তো নিশ্চয়ই দাম পাবেন যদি আপনার স্টক ভবিষ্যতের ব্যবসার সাথে জড়িত থাকে, স্টকের ফান্ডামেন্টাল যদি ঠিক থাকে, প্রোমোটার যদি ঠিক থাকে, তাহলে নিশ্চয়ই স্টকের দাম তো ফিরে পাবেনই, উল্টে আরও অনেক বেশি টাকাতেও ওই স্টকগুলো বিক্রি করতে পারবে। তবে এখন যে জায়গায় হচ্ছে, এখন সুইং ট্রেডের মধ্যেই থাকুন, পয়সা পেলে ক্যাশেতেও বলছি পয়সাগুলো বুক করুন। মনে হয় না যে বিশাল একটা জায়গায় নিয়ে চলে গেল আর হাত থেকে বেরিয়ে গেল, পাওয়া যাবে না, এই ইউফোরিয়া ব্যাপারটা আমার মনে না করাই ভালো। ফোমো আসার মানে মনের মধ্যে কোনো প্রয়োজন নেই। বাজার সুযোগ আবার দেবে, আবার নিশ্চয়ই ধরতে পারবে। তো এটা মোটামুটি জুন মাস সম্পর্কে আপাতত একটা ধারণা দিয়ে দিলাম। যদি আপনাদের নিজস্ব প্রত্যেকেরই স্টাডি, প্রত্যেকেরই ধারণা, প্রত্যেকের মতো চিন্তা করে করবেন। আমি আমার যেটা ভাবছি সেটা একটা তাৎক্ষণিক ছোট্ট উপর দিলাম। এছাড়াও যারা টেলিগ্রামে আছেন, গ্রুপ ভিডিও আমি নেক্সট উইকেই গ্রুপে দিয়ে দেবো, ওখানে আরেকটু হয়তো ডিটেলসে বলতে পারি। এখানে আপডেট পরে হয়তো পেয়ে যাবেন, কোনো অসুবিধে নেই। দেখে কাজ করুন, ক্যাপিটাল হাতে যদি থাকে তাহলে সুযোগ বাজার অনেক সময় দেবে, সেই সুযোগগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। প্রতিদিন ট্রেড নিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, একটু ওয়েট করে কাজ করুন, ভালো পয়সা পাবেন জুন মাসে, এটাই আমার মনে হচ্ছে।
তো যাই হোক, 14 মিনিট 15 মিনিট ভিডিও হয়ে গেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করলাম। দেখা হবে নেক্সট বুধবার, নেক্সট আবার একটা ভিডিও নিয়ে। নমস্কার।